আজকে আগস্ট মাসে দেখুন, আগস্টের আজকে 31 তারিখ। কিভাবে ফলন হয়েছে গাছে আমি দেখাচ্ছি। দেখুন কিভাবে গোড়া থেকে কিভাবে ফলেছে। দেখুন এরকম প্রায় প্রত্যেকটা গাছে কম বেশি করে কিন্তু ফলন হয়েছে। নমস্কার, কৃষি অনুসন্ধান ইউটিউব চ্যানেলে আমি লক্ষ্মীকান্ত আপনাদের সবাইকে আমার পুনরায় অভিনন্দন জানিয়ে আজকে আমার এঁচড় বাগানের হারভেস্টিং করব। তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ এঁচড় চাষের তথ্য, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, অনেক চাষি ভাই কিন্তু বিশ্বাস করতে পারছেন না যে এই সময় আগস্ট মাসে এত এঁচড় ধরা সম্ভব না। আমি এডিটিং করেছি না কি করেছি, হয়তো অনেকে ভাবছেন যাদের গাছে ধরেনি, আবার যাদের ধরেছে প্রচুর পরিমাণে এই সময়, তারা তো বুঝতেই পারছেন যে সত্যি সম্ভব। যদি অরিজিনাল কোয়ালিটি হয়, 12 মাসি এঁচড় হয়, তাহলে কিন্তু এরকম হওয়াটা একেবারে স্বাভাবিক। প্রচুর পরিমাণে ধরা উচিত। কারণ হচ্ছে গিয়ে, যেটা 12 মাসি এঁচড় না, সেই 12 মাসি এঁচড় একটা টেম্পারেচারের উপর নির্ভর করে। যদি 25 থেকে 32-এর মধ্যে টেম্পারেচার ঘোরাফেরা করে না, ওই সময়টাতে প্রচুর পরিমাণে এঁচড় ফলন ধরে এবং নতুন নতুন মুচিও আসবে, প্রচুর ফলন ধরবে। যদি এটা 15 থেকে নেমে যায় বা 32 থেকে 37-40 ডিগ্রি বা তার ঊর্ধ্বে হয়ে যায় না, ওই সময়টা কিন্তু ফলন কখনোই ভালো হবে না। যদিও মুচি আসে, ওটা হয় পড়ে যাবে, ঝরে পড়বে, বা ফুল পড়ে যাবে, বা ফলন যদিও ধরে, ওটা মোটেও বাড়বে না ওই সময়টাতে। তাই এইরকম একটা টেম্পারেচারে দারুণ ফলন হয় যদি রিয়েল কোয়ালিটির চারা হয়, বা যদি ভালো জাতের 12 মাসি, অনেকে বলে থাই পিঙ্ক কাঁঠাল, অনেকে বলে ভিয়েতনাম সুপার আর্লি, আবার 12 মাসি, যে যাই বলুক না কেন, অ্যাকচুয়ালি আমাকে জেনে নিতে হবে রিয়েল কোয়ালিটি কোনটা, যেটাতে সারা বছর ফলন পাওয়া যায়। নামটা নিয়ে বড় কথা নয়, কিন্তু আমাকে চিনে নিতে হবে যে আমার মাদার গাছটা যেন রিয়েল কোয়ালিটির হয়, সারা বছর যেন ফলন হয়। সেটা হতে পারে পিঙ্ক, আমি বলতে পারি, বা 12 মাসি বলতে পারি, বা ভিয়েতনাম বলতে পারি, যাই হোক না কেন, আমার দরকার এই সারা বছর ফলন ধরে আছে। আর এইরকম যদি এই কোয়ালিটির গাছ যদি লাগানো যায় না, তাতে করে কিন্তু এর যে একটা আমি পরিসংখ্যান দেবো আজকে আমি, যে এটাতে কি পরিমাণে সারা বছরে কি পরিমাণ ইনকাম হতে পারে, সে দাম যাই হোক না কেন, যতই কমুক দাম, তাতে করে আজকে আমি পরিসংখ্যান একটা দিয়ে দেবো আপনাদের, যে এতে কতটা ইনকাম হতে পারে এই রকম প্রজাতির গাছে। তো দেখুন, আমার এটাতে কাটার উপযোগী কটা আছে। আমি কিন্তু এটাতে এই মাসে হারভেস্টিং একবার করেছি, এই যে দেখুন কেটে দিয়েছি, আর ওইদিকে হয়তো কাটা আছে, বেরাবে। এই যে একটা কেটেছি, দেখুন এই জায়গায় একটা কেটেছি, এই কান্দিটাতে। তো এটাতে আমি দুটো দুটো তিনটা কেটে নিয়েছি। এর পরিবার এখন এটা হারভেস্টিং হবে। আচ্ছা, আবার এটা হয়ে যাবে, আর একটা এটা হয়ে যাবে, তিনটা এখন বেরাবে। আমি কেটে দেখাচ্ছি। এটা আমি আজকে কাটছি। এটা দেখুন বড় হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে বর্ষার জন্য, আমি ভিডিও বানাতেও দেরি হয়েছে আর হারভেস্টিং করতেও দেরি হলো। এটা কেটে নিলাম, এটাও হয়ে গেছে। আমি একটা গাছ থেকে এই মাসে কতগুলা হারভেস্টিং করছি দেখুন। মোটামুটি 5টা কেটে নিলাম। আচ্ছা, তাহলে আমি এই পরিসংখ্যান যদি আমি একটা দেই, যে এই মাসে মানে অ্যাকচুয়ালি দেখুন, আমার এটাতে রেস্ট দেই মাত্র 2 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ, আর বাকিটা কিন্তু সারা বছরই। ওই সময়টা টেম্পারেচার অনেকটা হাই থাকে, ওই জন্য ওই সময়টায় আমরা যদিও আসে ওটা রাখি না, আর রেটও ওই সময় কম থাকে, এটা সিজনাল ব্যাপার থাকে, প্রত্যেকেরই বেরায়। আর এই সময়টায়, বাকি সময়টাতে কিন্তু ওই 2 মাস বাদে সারা বছরই আমার কাছে ফল থাকে কম বেশি করে। আর দেখুন, এই যে এই গাছটাতে আমি 10 মাস ফলন নিলাম এই গাছটা থেকে, তাহলে এটা 2 বছর প্লাস। আমি এটাতে খাবার দেওয়ার আগে আষাঢ় মাসে যে খাবার দিয়েছিলাম, এই খাবার এই গাছটাতে কিন্তু আপনারা দেখবেন, যদি না দেখে থাকেন, ওই গাছটাতে কিন্তু এই লোকেশনটা দেখুন, এই গাছটাতে আমি খাবার দিয়েছিলাম।
এটাতে যে খাবারটা দিয়েছিলাম তার ফলস্বরূপ এত পরিমাণে আমি কিন্তু এঁচড় পেয়েছি। আর এই যে এই এই বাকি যে 10 মাস আমি যে ফলন নিচ্ছি, আপনি দেখুন এই গাছটা থেকে 10 মাসে 10 মাসে টোটাল কতটা ফল হতে পারে। অনেকে ভাবছেন, অনেক চাষি ভাই আমাকে কমেন্ট করেন বা ফোনে বলেন, দাদা এত চাষ হচ্ছে, প্রচুর চাষ হচ্ছে, তাহলে কি সত্যি দাম পাওয়া যাবে, বা এই এঁচড় চাষ করে কি সত্যি লাভবান হতে পারবো আমরা? আর সেই বিষয়টাই নিয়ে আজকে একটু ছোট্ট করে আলোচনা করছি। আমি একটু পরিসংখ্যান দেখাচ্ছি। দেখুন এই চাষটাতে যদি সত্যিকারে এইভাবে সঠিক প্রজাতির গাছ লাগিয়েছেন না, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন। কারণ হচ্ছে কি, আমি এই পরিসংখ্যানটা দেখলে আপনারও একটা সত্যি আইডিয়া এসে যাবে যে এই সময় আমাদের এই মার্কেটে, আমাদের কেশিয়াড়ি মার্কেট কাছাকাছি, আমি গতবারে গিয়ে দেখিয়েছিলাম 80 টাকা করে আমি বিক্রি করেছি। 80 টাকা 100 টাকা এরকম রেট চলছে। এবারে আশা করি ওই রকম হবে বা একটু বাড়তেও পারে। সেটা আমি মার্কেট থেকে ফিরে এলে আপনাদের দেখাবো, ভিডিও করে শর্ট করে হলেও দেখাবো আমি কি দামে বিক্রি করলাম। তো দেখুন, আমি যদি সারা বছরে বা 10 মাসে, আমি 2 মাস বাদ দিলাম, 10 মাসে যদি আমি এই গাছটা থেকে কতটা ফলন নিতে পারি, যদি আমি সংখ্যায় ধরি, সংখ্যায় 10 মাসে আমার তো মনে হয় সিজনাল সময় এই গাছটাতে প্রায় 200-250 পিস প্রায় ঝুলে থাকে। গত বছর যেটা হলো, মানে গত সিজনটাতে যখন খুব বেশি পরিমাণে ধরে, তো এখন তো এত পিস হয় না, কম কম হয়, ধরুন 10টা 20টা 25টা 30টা এরকম করে ধরে প্রায় সারা বছর। তো যদি আমি টোটাল 10 মাসে আমি নাই করে 150 পিস বা 160 পিস ধরছি আমি টোটাল, সে ধরুন কোনোটা 500 গ্রাম কেটে দিয়েছি, 700 গ্রাম কেটেছি, তো আমি টোটাল যদি আমি 150 পিসের হিসাব 1 কেজি করে ধরি সারা বছরে, তাহলে 150 কিলো। এই 150 কিলোকে আমি এই যখন সিজন না, সেই সময় যদি আমি দাম ধরি, মোটামুটি ধরুন যদি গড়ে আমি 80 টাকা করে বিক্রি করি, আমি 150 কিলোর 50% ধরুন 75 কিলো, এটাকে আমি 70 কিলোই ধরি না। 70 কিলো যদি আমি 80 টাকা করে বিক্রি করি, তাহলে 7 × 8 = 56, অর্থাৎ প্রায় 5,600 টাকা। আর বাকি যে আমার 70 কিলো, ধরুন 70 কিলো 75 কিলো, ওইটা আমি যদি আমি 20 টাকা করে ধরি সর্বনিম্ন, সেটা 30 টাকা হতে পারে, 60 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, আমি 10 টাকাও হতে পারে, আমি একবারে কমটাই ধরলাম। আমি গড় যদি আমি 70 কিলো আমি 20 টাকা করে ধরি, তাহলে 7 × 2 = 1400 টাকা। তাহলে দাঁড়ালো কত আমার? প্রায় 7,000 টাকা। 7,000 টাকা যদি আমি এই একটা গাছ থেকে আমি পাই, আমি সে কম দাম ধরেও ধরলাম আর বেশি সময় বেশি দাম ধরলাম, মানে মিলিয়ে ঝুলিয়ে ধরুন আমি একটা গাছ থেকে 7,000 টাকা আমি ধরলাম, তাহলে একটা গাছ থেকে 7,000 পেলে আপনারাই ভাবুন যে ক্ষতিটা কি আছে। 1 বিঘা জমিতে কটা গাছ বসানো যায়, যদি 100 টাকা ছেয়ে, তাহলে কত টাকা হতে পারে একটু ক্যালকুলেশন করুন। আর দামের কথা বলছেন, দামটা যখন চাহিদাটা বাড়ছে, চাহিদা অনুপাতে এই সময় কিন্তু আমরা যোগান দিতে পারি না। জানি না এখন মার্কেটে কি পরিমাণে আপনাদের ওই জায়গায় যদি কেমন দাম চলছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বা প্রত্যেকের বাগানে কত পরিমাণ ধরেছে এই সময় সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আমি জানলে আমিও খুশি হব যে অনেকেরই এরকম অরিজিনাল কোয়ালিটির গাছ আছে, বা প্রচুর চাষি ভাই এ সময় হারভেস্টিং করতে পারছেন। আর চাহিদা যোগানের কথা যদি বলি, এ সময়ে মানুষের চাহিদা অনুপাতে আমরা কিন্তু যোগান দিতে পারছি না। তাই এই সময়ে এই রকম দাম 80 টাকা 100 টাকা দেখা যাবে। যদি অনেক চাষি ভাই বের করে এই সময়, তাহলে কিন্তু যোগান যেমন বেশি থাকবে, মানুষের চাহিদাও বেশি থাকবে। পাচ্ছে না বলেই দামটা এতটা বেশি। যখন মানুষ পাবে, অ্যাভেলেবেল হবে, তখন সবাই খেতে চাইবে। আর সে সময় হয়তো দেখা যাবে আরো 10 টাকা 20 টাকা কমতে থাকবে। কমলেও এই সময় তখন চাহিদাও বেশি হবে। বিক্রি যত বেশি বাড়বে, স্বাভাবিক কথা চাহিদা বাড়বে। আর যোগানটা আমরা সেই তুলনায় যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু যে লোকটা দামের ভয়ে খেতে পারেনি, সে কিন্তু খাবে। আর এটা একটা এমন একটা সবজি যেটাতে কিন্তু কীটনাশক নাই বললেই চলে, আর পুরোটাতে কিন্তু জৈব চাষ হয়। খুব সামান্য পরিমাণ, 99% বললে চলে যে এটাতে জৈবতে হয়। যাতে কোনো এটাতে প্রত্যেক দিন যদি মেনুতে রাখা যায়, তাহলে কিন্তু
কোনো সাইড ইফেক্ট নেই। এটা মানুষ কিন্তু পরে বুঝতে শিখে গেছে, জেনেও গেছে, বা পরে জানতেও পারবে যে এঁচোড়টা কত দারুণ জিনিস। তাই আমাদের কিন্তু চাষের এরিয়া বাড়ছে না, আস্তে আস্তে কমছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাষযোগ্য জমির এরিয়া আস্তে আস্তে কমে আসছে। দেখুন, এত তো ধান চাষ, গম চাষ, সবজি চাষ হচ্ছে, তাতে করে কি 10 টাকা 5 টাকা কেজি ধান গম হয়ে গেছে? নিশ্চয়ই নয়। উত্তরোত্তর বাড়তেই আছে। তাই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেমন চাহিদা বাড়ছে, যোগানও তেমন বাড়ছে, তাতে করে ভারসাম্য ঠিক আছে। অতএব দাম নিয়ে কথা নেই। যে আমি পরিসংখ্যানটা দিলাম, সব মার্কেটে তো সমান দাম হয় না, হয়তো আপনাদের ওই সাইডে হয়তো আরো কম দাম থাকতে পারে, আবার কোনো সাইডে হয়তো বেশি দাম থাকবে। মোটামুটি আমি যে পরিসংখ্যানটা দিলাম, তাতে করে একটা গড় পড়তা দিলাম যে এরকম একটা গাছ থেকে আমি যদি খরচ খরচা, ওই যে 7,000 টাকা বললাম না, এটা খরচ একটা গাছে কত খরচ হতে পারে সারা বছরে, লেবার, সার, ওষুধ করে। আমার তো মনে হয় না যে 1000-এর বেশি খরচ হবে। একটা গাছে 1000 টাকাও খরচ হয় না। তো সেই হিসাবে প্রফিটের পরিমাণটা আপনারা হিসাব করুন। এই গাছটা কিন্তু আমার সবচেয়ে পুরানো গাছ। এই গাছটাতেও দেখুন ধরেছে, আমি এখান থেকে হারভেস্টিং করে নিচ্ছি। এই দেখুন, এটাতেও একবার হয়ে গেছে হারভেস্ট, তো আমি এখন করে নিচ্ছি। আর বাকিগুলো আরো এই সাইডে আছে। যাই হোক, আমি পরের গাছে চলে যাই। সবগুলাতে আছে, আমি 2-3টা গাছে আপনাদের দেখাচ্ছি। এই যে এটাতে ছিল একটা, এই মুহূর্তে আছে। এটাতে দেখুন কাটলাম। আমি যে চারাগুলা করি না, আমি কিন্তু এই ছোট গাছ থেকে করি না কখনো। আমি কিন্তু রিয়েল অরিজিনাল মাদার গাছ থেকে, যেটাতে ভালো ফলন হয়, ওখান থেকেই করি। আর অনেকে বলছিলেন না যে সত্যিকার ভিডিও কল করে দেখান আপনার কাছে ফল ধরেছে কিনা, অনেকে অনেক ফোন করেন। হ্যাঁ, আমি কিন্তু আজকে দেখালাম প্রত্যেককে যে দেখুন আমার এই সময়ে কত ফল ধরে আছে। আর এই সময়ে কিন্তু আমি গ্রাফটিং আমার বাঁধা আছে। আমি ছোট্ট 2-1টা, পুরোটা দেখাচ্ছি না, 2-1টা নমুনা দেখাচ্ছি। দেখুন, এই যে আমার বাঁধা হয়ে গেছে, এগুলো 1 মাস হয়ে গেছে অলরেডি। এই যে দেখাচ্ছি, দেখুন, আমি পুরোটা গাছ দেখাচ্ছি না, অনেক আমার বাঁধা আছে গ্রাফটিং। আমি ছোট্ট করে দেখালাম। এই গাছটা কিন্তু এই যে অরিজিনাল মাদার গাছটা দেখুন, আমার কিন্তু এইরকম সমস্ত মাদার গাছ থেকে। দেখুন, আমি কিন্তু পুরো এরিয়াটা তো আমি একা সাপ্লাই করতে পারবো না চারা। যাই হোক, আমি কিন্তু এই মাদার গাছটাকে বাঁচিয়ে, আমি গাছকে বাঁচিয়ে ফলন আমার যেন সঠিক থাকে, এবং গ্রাফটিংও যেন সঠিক হয়, সেই হিসাব ব্যালেন্স রেখে আমি কিন্তু চারাটা গাছে করি, গ্রাফটিং করি। তাতে করে আমি ফলনও সঠিক পাবো এবং জেনুইন চারা আমি দিতে পারবো। এই উদ্দেশ্যে কিন্তু আমি আজকে প্রচুর পরিমাণে আমি কলম করছি না, লক্ষ লক্ষ করতে পারছি না। আমি যেটুকু করছি জেনুইন করছি, আর তার নমুনা আপনাদের দেখালাম। আর আমি চাইবো আমার যে প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা, যারা আমার ভিউয়ার্সরা, তারা যাতে কখনো গাছ নিয়ে না ঠকেন। সে যেখান থেকে নিন, যাতে ওনারা কনসাস হয়ে যান যে সত্যিকারে গাছ এইভাবে পদ্ধতি দেখে বা মাদার গাছ জেনুইন দেখে আপনারা গাছ লাগাবেন। তাতে করে আপনাদের কখনো মনে হয় না যে আপনারা ঠকবেন। আমি সবসময় চাইছি এই সচেতনতামূলক হিসাবে আমি আমাদেরকে ভিডিও করছি। আপনারা সে যেখান থেকে নিন, যাতে সফল হন, আপনারাও সফল হন। আমি কিন্তু আমার বিগত 5 বছর এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি কিন্তু কাটিয়ে দিয়েছি। একবার বাগান কেটে সাফ করেছি, তারপরে যে কয়েকটি গাছ ছিল না, ওখান থেকে আমি গ্রাফটিং করে এইভাবে বাগানটা সাজিয়েছি, যাতে প্রত্যেকটা গাছে কিন্তু আমার এরকম ভাবে কম বেশি ফলন ধরে আছে। আপনারাও যাতে না ঠকেন, এইরকম সময় অতিবাহিত না করতে হয়, সঠিক গাছ চিনতে পারেন, সঠিক চারা চিনে লাগিয়ে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। আমি পাই টু পাই কিভাবে পরিচর্যা হয় প্রত্যেক মাসে মাসে আমি চেষ্টা করছি, যে যখনই যা আমি করছি আমি কিন্তু আপনাদের তুলে ধরছি। হয়তো এবারে একটু দেরি হয়ে গেল, ওয়েদারের কারণে প্রচুর জল হচ্ছে, তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, জানেন না আপনাদের, মানে প্রত্যেক দিনই কম বেশি হচ্ছে, তাই ভিডিও করতে খুবই সমস্যা হচ্ছে। আমি সেই যখন যা করছি, যে ধরুন হারভেস্টিং করলাম, এর আগের বারে একবার করে দিয়েছি, আমি দেখাতে পারিনি, এখন দেখালাম। তো যাই হোক, আমি ভিডিওটাকে আর না বাড়িয়ে আমি ছোট্ট করে বলে দিচ্ছি যে আপনারা মোটামুটি চেষ্টা করুন যেটুকু লাগাবেন। অনেকে ফোন করছেন যে দাদা, এখন আমার কাছে শুধু 2-1টা পুরুষ মুচি আসছে, কিন্তু ফল হচ্ছে না, থাকছে না। জানি না ওনার গাছের হয়তো বয়স হয়নি। মোটামুটি একটা যদি 2 বছর হয় না,
ঠিক 1.5 থেকে 2 বছর পর থেকে কিন্তু এই যখন সিজন না সে সময় ধরা শুরু হয়ে যায়। এই যে টেম্পারেচার এখন কিন্তু 32-এর নিচে টেম্পারেচার আছে, তাই এই সময় কিন্তু প্রত্যেকটা জেনুইন গাছে প্রচুর পরিমাণে ফল আসার কথা এবং হারভেস্টিংও করতে পারবেন, যেটা আমি করছি। আশা করি আমার এই তথ্যমূলক ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর এইরকম তথ্যমূলক আরো ভিডিও পেতে যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন। এঁচড় চাষের সমস্ত তথ্য, সমস্ত খুঁটিনাটি আমি পাঠে পাঠে তুলে ধরবো, যাতে এঁচড় চাষ নিয়ে আপনাদের কোনো রকম প্রশ্ন আর না থাকে মনের ভিতরে, যে দাম নিয়ে, চারা নিয়ে, সার নিয়ে, এরপরে ওষুধ কি কি লাগবে, কি রকম কি পোকা লাগতে পারে, সমস্ত ডিটেলস, যাতে কখনোই কোনো সমস্যা হবে না আমি বলে মনে করি। কারণ আমি এটা নিয়ে আগেই বললাম যে 5 বছর আমি এক্সপেরিয়েন্স করে নিয়েছি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পারলে একটা কমেন্ট করে যাবেন, আপনাদের নিয়ারেস্ট বন্ধু বান্ধবদের পারলে শেয়ার করে দিবেন এই তথ্যমূলক ভিডিওটা। আর আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানেই শেষ করছি।